নমস্কার বন্ধুরা, চলে এলাম একটি রেসিপি নিয়ে। পটল পোস্ত আমি যেভাবে বানাই সেরকমই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পটলগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে পটলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। পটল পোস্ত গোটা গোটা করেও করা যায়, সেরকম রেসিপিও আমি বানিয়েছি। এখানে পটলগুলোকে দিয়ে আমি একটু নুন দিয়ে দেব, তারপরে একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেব। পটলের তো নানা রকম রেসিপি হয়, আবার অনেকে পটল খেতে পছন্দও করে না, তাই পটলটাকে নানাভাবে করতেও হয়। যেমন দই পটল, তেল পটল, পটল সর্ষে পোস্ত দিয়ে, পটলের আবার পেঁয়াজ রসুন দিয়েও হয়। এখানে ঢাকাটা খুলে একবার দেখে নিলাম, যেহেতু নুন দিয়ে দিয়েছি অনেকটা জল বেরিয়ে যায়, তাই পটলগুলো নরম হয়ে গেছে। এবারে আমাকে ভাজতে হবে ঢাকাটা খুলে। পটলটা বেশ অনেকক্ষণ ধরেই ভাজবো, কারণ যতক্ষণ না লাল লাল হয়ে যাবে ততক্ষণ আমাকে ভাজতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি পোস্ত 2 চামচের মতো আর একটা শুকনো লঙ্কা। এই দেখুন পটলগুলো ভাজছি, এখনও কিন্তু পটলের কোনো কালার আসেনি। যতক্ষণ না লাল হবে ততক্ষণ কিন্তু পটলটা ভেজে দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। এই পটল মাঝে মাঝে ফ্রিজে থেকে একদম শুকিয়ে যায়, দেখবেন একদম চিমসে যায়। তখন আমি কি করি বলুন তো, পটলের ভর্তা বানাই। নিয়ে পরে সবাই এত সুন্দরভাবে খেয়ে নেয়, তখন বুঝেই না যে সেই পটলটাই খাচ্ছি। এখানে আমি পোস্তটা বেটে নিয়েছি। দেখুন পটলটা প্রায় খয়েরি খয়েরি হয়ে এসছে। এই পটল ভাজতে অনেকক্ষণ সময় লাগে, আর পটলের তেলও একটু বেশি লাগে। এবারে আমি পোস্তটা ঢেলে দিলাম, পোস্তটা দিয়ে দিলাম, আর মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর বেশিক্ষণ গ্যাস জ্বালিয়ে রাখা যাবে না, গ্যাস জ্বালিয়ে রাখলে কেমন ফেটে ফেটে যাবে। মোটামুটি পটল পোস্ত আমার রেডি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। তাহলে পটল পোস্ত একদম রেডি। এইভাবে আপনারা একবার পটল পোস্ত করে দেখবেন, শুকনো ভাতে খেতে দারুণ লাগে। গ্যাসটা অফ করে দিলাম। তাহলে একবার এইভাবে পটল পোস্ত করে আপনারা খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর ট্রাই অবশ্যই করবেন। তাহলে রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন, ফলো করে পাশে থাকবেন। আর যদি যোগ্য মনে হয় তাহলে সাবস্ক্রাইবও করবেন। তাহলে আজকে আসছি, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।